আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা হচ্ছে যারা বাইন্যান্সে একদমই নতুন, যারা নতুনভাবে ট্রেডিং শুরু করতে যাচ্ছেন বাট কীভাবে করবেন বুঝতেছেন না, তাদের জন্য আজকের ভিডিও খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে। কারণ আপনি যদি বাইন্যান্সে ট্রেডিং করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে দরকার হবে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট। এখন সেই অ্যাকাউন্টটা অবশ্যই ভেরিফাইড হতে হবে ভোটার আইডি কার্ড দিয়া, পাসপোর্ট দিয়া। এখন আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে, পাসপোর্ট না থাকে, তাহলে অবশ্যই আপনার ফ্যামিলির, আপনার বাবা মা বা বড় ভাইয়ের ভোটার আইডি কার্ড দিয়ে তার নামে ওই ভোটার আইডি কার্ডের নামে একটা অ্যাকাউন্ট করতে হবে। এরপরে অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে, ঠিক আছে? আরেকটা কথা মনে রাখবেন যে অবশ্যই একটা ভোটার আইডি কার্ড দিয়ে শুধুমাত্র আপনি একটি বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। একটা পাসপোর্ট দিয়ে শুধুমাত্র একটাই বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো আমরা ধারাবাহিকভাবে বাইন্যান্সে কীভাবে অ্যাকাউন্ট করার, তারপর বাইন্যান্সে কীভাবে কাজ করার, সব কিছু পার্ট বাই পার্ট আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিও আসবে। অবশ্যই আপনি যদি ট্রেডিং ভালো করে শিখতে চান, কীভাবে শুরু করবেন, সব কিছু দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমরা পার্ট বাই পার্ট কীভাবে স্টেপ বাই স্টেপ আপনি ট্রেডিং করবেন, কোন কয়েন কিনবেন, কীভাবে দাম বাড়বে কমবে, কীভাবে লাভবান হবেন, কীভাবে টাকা উইথড্র করবেন, এ টু জেড সব ভিডিও নিয়ে আসবো। তো আজকে আমরা যেহেতু প্রথম পার্ট আমাদের, এবং এখানে বাইন্যান্স কীভাবে আপনি ট্রেডিং করবেন, শুরু করবেন, কীভাবে কী করবেন সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো ভাইরা, আমি মনে করি যে আপনি বাইন্যান্সে একদমই নতুন একটা অ্যাকাউন্ট করছেন, ট্রেডিং করবেন, কীভাবে করবেন বুঝতেছেন না। তো সর্বপ্রথম অ্যাকাউন্ট করার পরে আপনার অ্যাকাউন্টটা অবশ্যই এইভাবে ভেরিফাইড লেখা থাকতে হবে। কারণ ভেরিফাইড না লেখা থাকলে আপনি যদি ডলার উইথড্র করেন, ডলার ডিপোজিট করেন, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। আপনার উইথড্র বা আপনি ডিপোজিট করতে আপনি প্রবলেম হবে। অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড থাকতে হবে সুন্দর করে। এরপর যে কাজগুলো হচ্ছে সেটা হচ্ছে আপনি বাইন্যান্সে এখানে অনেকগুলো ফ্যাসিলিটিস, অনেক অপশন থাকে। আপনাকে একসাথে আমি সবগুলো বোঝানোর চেষ্টা করব না, আপনি নিজেই যখন ব্যবহার করবেন আস্তে আস্তে সব কিছু বুঝে যাবেন। তবে প্রধান যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে আপনি অ্যাকাউন্ট করার পর আপনার প্রথম যে বিষয়টা মানে দাঁড়ায় সেটা হচ্ছে যে আপনি কোন কয়েনটা বাই করবেন, কিভাবে বাই করবেন, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট, তাই না? তো দেখেন ভাই, বাইন্যান্সে কিন্তু প্রচুর পরিমাণে অসংখ্য আপনার টোটাল ক্রিপ্টোকারেন্সি আছে বা কয়েন আছে। যেমন ধরেন টোটাল ক্রিপ্টোকারেন্সি কয়েন হচ্ছে প্রায় 20 লক্ষর উপরে। এখন আপনি কোনটা কিনবেন? আন্দাজে কোনো কয়েন কিনে ইনভেস্ট বা ট্রেডিং করা মানে বোকামো। আপনি কখনোই কারো কথায় আপনি কোনো কয়েন কিনবেন না, এবং যখন কোনো কয়েন আপনি আন্দাজেও কিনবেন না। অবশ্যই এখানে অনেক বিষয় বোঝার থাকে। আপনি যদি দেখেন একটা কয়েন পাম্প করে বা উপরে যাচ্ছে, দাম বাড়তেছে, তখন যদি আপনি কিনে থাকেন লোভে পড়ে, সেটা আপনার জন্য ভুল হবে। অবশ্যই ট্রেডিং খুবই ইজি এবং ট্রেডিং করা খুবই সহজ, ইনকাম করাও সহজ। তবে সেটা যদি আপনি ভালো করে বুঝে করেন, আপনি যদি ফোমোতে পড়ে, লোভে পড়ে যে একটা কয়েন উপরে যাচ্ছে সেখানে আপনি বাই করে বসে আছেন, তখন কিন্তু আপনার টাকা সম্পূর্ণ নষ্ট করে ফেলবেন। টাকা আপনার, ইনভেস্ট আপনার, সুতরাং আপনি বুঝে শুনে ইনভেস্ট করেন। না জেনে না বুঝে কখনো এখানে ইনভেস্ট করা ঠিক না। আর এটা জুয়া না, এটা হচ্ছে ব্যবসা। সুতরাং ব্যবসা করতে হলে ব্যবসার নলেজ দরকার, জ্ঞান দরকার। জুয়ায় তো আন্দাজে লাগাইলেই হয়। যদি আপনি দেখেন মার্কেট উপরে যাচ্ছে, লাগাইছেন, প্রফিট, সেটা আলাদা বিষয়, কিন্তু এটা জুয়া না, এটা হচ্ছে একটা ব্যবসার মতো। তো ব্যবসায় লাভ এবং লস দুটোই থাকবে। সুতরাং আপনাকে ব্যবসার থিওরি বুঝে ব্যবসা করতে হবে। এরপরে বাইন্যান্সের কিছু অপশন থাকে। এই যে দেখেন, এখানে বাইন্যান্সের প্রধান, বাইন্যান্সে অনেক কয়েন, অনেক হাজার হাজার কয়েন। সবার কয়েনের ভিতরে বিটকয়েন, বিটিসি, এই কয়েনটা হচ্ছে সবার বাপ বা গুরু। গুরু বলতে এই কয়েনের একটা বিটকয়েনের দাম দেখতে পাচ্ছেন বর্তমানে $41,618, যার যদি আমি বাংলাদেশে বর্তমান ভ্যালু হিসাব করি সেটার দাম হচ্ছে প্রায় 45 লক্ষ টাকার মতো একটা বিটকয়েনের দাম। এই বিটকয়েন হচ্ছে টোটাল মার্কেটের গুরু। বিটকয়েন উপরে গেলে সব কয়েন উপরে যায়, বিটকয়েন ডাউনে গেলে সব কয়েন ডাউনে চলে যায়। এরপরে 2 নম্বরে হচ্ছে ইথেরিয়াম। ইথেরিয়ামের দাম হচ্ছে $2483। তো এই ধরনের হাজার হাজার অনেক কয়েন আছে যেগুলো আপনি কখনো বিটকয়েন দিয়ে ট্রেডিং করতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনার কাছে একটা বিটকয়েনের দামই $41,000। সুতরাং আপনি যদি $100 $200 ইনভেস্ট করেন তাহলে আপনি কী পাবেন? আমি যদি এইভাবে বলি, যদি উদাহরণটা এইভাবে দিই, ধরেন সোনার ভরি 41,000 টাকা, এই উদাহরণটা আমি এইভাবে দিচ্ছি যে সোনার ভরি 41,000 টাকা। সেখানে আপনি 100 টাকা 200 টাকার সোনায় কী সোনা পাবেন? আপনি কী কিনবেন আপনি? সুতরাং ওইভাবে ইনভেস্ট না করে আপনি ছোটো ছোটো কয়েন, যে কয়েনগুলো আপনার ভালো মানের, ফান্ডামেন্টাল স্ট্রং, এগুলো আস্তে আস্তে অ্যানালাইজ করে আমি আপনাদেরকে শিখাবো, সমস্যা নাই। তো তারপর ট্রেডিং করার জন্য কী করতে হবে? ট্রেডিং করার জন্য আপনার সর্বপ্রথম এখানে ডলার ডিপোজিট করতে হবে। তো ডলার ডিপোজিট করার পর এইখানে ওয়ালেট আমি একটা অপশন দেখতে পারবেন। ওয়ালেট নিচে কয়েকটা অপশন আছে, হোম, মার্কেট, ট্রেড, ফিউচার, ওয়ালেট। আর একটা বিষয় হচ্ছে, আমরা বাইন্যান্সে কিন্তু কেউ ফিউচার ট্রেডিং করবো না। ফিউচার ট্রেডিং হচ্ছে সম্পূর্ণ জুয়া এবং হারাম। আমরা করবো স্পট ট্রেডিং। আমি যেটা দেখাবো সেটা করবেন। ফিউচার ট্রেডিং হচ্ছে একদম জুয়া, ওটা করবেন না। ওটা করলে আপনার ডলার সব জিরো হয়ে যাবে। যেমন ধরেন আপনি যদি একটা কয়েন কিনে রাখেন, কথাটা বোঝার চেষ্টা করেন, একটা কয়েন কিনে রাখছেন, মার্কেট ডাউনে চলে গেছে, দাম একদম পড়ে গেছে, একদম কম হয়ে গেছে দাম, আপনার টাকা হারাবে না। আবার যখন কয়েনের দামটা বাড়বে অটোমেটিকলি, তখন আপনার টাকা আবার সেই আগের জায়গায় চলে আসবে। কিন্তু যদি আপনি ফিউচার ট্রেডিং করেন, যদি ওখানে লস হয়, একদম সব চলে যাবে, আর ফিরে একটা টাকাও ফিরে পাবেন না, জিরো হয়ে যাবে। সুতরাং ফিউচার ট্রেড থেকে দূরে থাকবেন সবসময়।
তো এখানে ওয়ালেট নামে একটা অপশন আছে, ওয়ালেট। আপনি যদি ওয়ালেটে আসেন, ওয়ালেটে আসার পর এখানে উপরে কয়েকটা অপশন দেখতে পারবেন, ওভারভিউ, স্পট। আমার এখানে যে ডলারগুলো আছে আমি এখানে এটা হাইড করে রাখছি। এখানে ওভারভিউ আছে, স্পট আছে, ফান্ডিং আছে, আর্ন আছে, ফিউচার আছে, অনেক ধরনের অপশন আছে। তো আমরা করবো স্পট ট্রেডিং। আমরা যদি স্পটে ক্লিক করি, এইখানে আপনার ডলারগুলো কোন কোন কয়েনের উপর আপনি মানে ট্রেডিং করবেন সেই কয়েনগুলো এখানে দেখতে পারবেন। আর টোটাল যে ওভারভিউ, এখানে ওভারভিউ হচ্ছে আপনার বাইন্যান্সে ইনভেস্ট করার অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। মানে ইনভেস্ট তো একটাই জায়গা, বাইন্যান্স। মানে এটা তো আর ইনভেস্টমেন্ট না, এটা হচ্ছে একটা মার্কেট প্লেস, একটা বাজার। বাইন্যান্স কিন্তু ইনভেস্টমেন্ট কোনো সাইট না, এটা তো একটা মার্কেট প্লেস। আপনার যদি বাইন্যান্স মানে আপনি ট্রেডিং করবেন, এখন আপনার বাইন্যান্স ভালো লাগে না, দরকার নাই, আপনি সেই একই কয়েনগুলো আপনি অন্যান্য এক্সচেঞ্জের সাইট, কয়েন বেস, হট বিটিসি, হিট বিটিসি, এই ধরনের এক্সচেঞ্জের সাইটেও কাজ করতে পারবেন। বাইন্যান্সে যে কাজ করতে হবে এমন কোনো কথা নাই। মানে আমি যদি উদাহরণটা এইভাবে দিই, আপনি বাজার করবেন, আপনি যদি ধরেন ঈদের মার্কেট করবেন, আপনি চাইলে ঢাকা থেকেও করতে পারেন, আপনি চাইলে বরিশাল থেকে করতে পারেন, আপনি চাইলে রাজশাহী থেকে করতে পারেন, চিটাগাং থেকে করতে পারেন। মানে যে কোনো বাজার থেকে আপনি আপনার ঈদের মার্কেট করতে পারবেন। সব জায়গায় একই রকম প্যান্ট শার্ট পাওয়া যায়। ঠিক একই রকমভাবে বাইন্যান্সেও যেরকম কয়েন কিনতে পাওয়া যায়, একই কয়েন, সেই একই কয়েন অন্যান্য মার্কেট প্লেসেও আপনি পাবেন। এগুলো হচ্ছে জাস্ট একটা বাজার। বাইন্যান্সে কেন কিনি বা বাইন্যান্সে আমরা ট্রেডিং কেন করি? কারণ বাইন্যান্স সব থেকে বড়, কারণ ঢাকা যেরকম সব থেকে বড় বাজার, বাইন্যান্স হচ্ছে সব থেকে এরকম বড় বাজার। আশা করি বুঝতে পারছেন। তো ওভারভিউতে থাকবে হচ্ছে আপনার টোটাল কত ডলার বা কত টাকা আপনার এই বাইন্যান্সের ভিতরে আছে, সেটা হচ্ছে ওভারভিউতে থাকবে। স্পটে হচ্ছে যে ডলারগুলো দিয়ে আপনি ট্রেডিং করবেন সেগুলো থাকবে স্পটে। আর ফান্ডিংয়ে থাকবে যে ডলারগুলো আপনি মানে প্রথমে কিনবেন বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে, সেটা ফান্ডিংয়ে থাকবে। আশা করি বুঝতে পারছেন। তো এখন কথা হচ্ছে যে এখন কথা হচ্ছে যে আমরা আসলে ট্রেডিংটা করবো কিভাবে? ট্রেডিং করতে গেলে সর্বপ্রথম আমাদের লাগবে হচ্ছে ডলার। আপনার ডলার আপনি চাইলে বিকাশের মাধ্যমে ডলার কিনতে পারবেন, নগদের মাধ্যমে কিনতে পারবেন। অবশ্যই কোনো রকম ফেসবুক পেজ, কোনো ইউটিউবারের কাছ থেকে, এমনকি আমিও ডলার বাই সেল করি না, সুতরাং আমার কাছে এগুলো বলে কোনো লাভ নাই। কোনো ইউটিউবার, কোনো ফেসবুক পেজ, কোনো টেলিগ্রাম পেজ, কোনো ওয়েবসাইট থেকে আপনি ডলার বাই সেল করতে যাবেন না। সব হচ্ছে স্ক্যামার এবং চোর। আপনি যদি ডলার কিনতে চান, পিটুপি থেকে বাইন্যান্সের এই যে ফান্ডিং নামে একটা অপশন আছে, এই উপরে ফান্ডিং নামে একটা অপশন আছে, ফান্ডিং, এখানে আসবেন। এখানে আসার পর পিটুপি নামে একটা অপশন আছে, পিটুপি অপশনে আসবেন। পিটুপি অপশনে আসার পর এইখানে দেখবেন ইউএসডি লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে সরাসরি আপনি এখানে বিডিটি, বাংলাদেশের কারেন্সি করে নেবেন। যে দেশ থেকে কিনবেন সেই দেশের কারেন্সি সেট করবেন, বিডিটি। তারপর এখানে দেখবেন অটোমেটিকলি বিকাশ, নগদ, বিভিন্নভাবে আপনি ডলার কিনতে পারবেন। $1 সমান 125 টাকা 47 পয়সা করে বর্তমান ডলারের রেট। এখানে বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে ডলার বাইসেল করতে পারবেন। তবে এখানেও চোর এবং বাটপার থাকে। তবে এগুলো করার আগে অবশ্যই আপনার সুন্দর করে কীভাবে ডলার বাই সেল করতে হয় এগুলো জানতে হবে। না জানলে আপনার এখানেও চুরি বা স্ক্যামারের শিকার হওয়ার সম্ভাবনা আছে। তবে এখানে যদি সঠিকভাবে ডলার কিনেন, কেউ আপনার ডলার মারতে পারবে না। তো আপনি যদি ডলার কেনার যদি কোনো ভিডিও পেতে চান, অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে জানান যে সিএম ভাই একটা ভিডিও দেন। অবশ্যই আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি একটা ভিডিও তৈরি করব এই বিষয়ে। এরপর ধরেন আপনার অ্যাকাউন্টে ডলার আছে। ডলার থাকার পর আপনার হচ্ছে ট্রেড কীভাবে করবেন। ধরেন আপনার অ্যাকাউন্টে ডলার আছে, ট্রেড কীভাবে করবেন? ট্রেড করার জন্য মাঝখানে যে ট্রেড অপশনটা আছে, ট্রেড অপশনে ক্লিক করবেন। ট্রেড অপশনে আসলাম। ট্রেড অপশনে আসার পর এখানে ট্রেড অপশনের জন্য কোন কয়েনটা কিনবেন সেটা আমাকে আগে আনতে হবে। কারণ এখানে দেওয়া আছে সোল পেয়ার ইউএসডিটি। এখন কথা হচ্ছে যে সোল এবং ইউএসডিটি, আমি প্রথমে বলছিলাম যে অনেক হাজার হাজার কয়েন। আসলে এখন হাজার হাজার কয়েনের ভিতরে আসলে আপনি কোন কয়েনটা কিনবেন এটা হচ্ছে বিষয়। এখন কোনো কয়েন কেনার আগে সেই কয়েন সম্পর্কে আগে অ্যানালাইজ করতে হয়। হুট করে আন্দাজে কোনো কয়েন কিনবেন, দেখা গেল আপনি কেনার পর মার্কেট ডাউনে চলে যাবে। আপনি আমার কথা বিশ্বাস না হলে, এটা একটা কমন সাইকোলজি। যখন আমরা কোনো কয়েন বাই করি, দেখবেন যে মার্কেট ডাউন হয়ে চলে আসবে, দাম কমে যাবে। যখন আপনি সেই কয়েনটা লসে সেল করে দিবেন, দেখবেন সেই কয়েনটা দামটা বেড়ে যাবে। এটা একটা কমন সাইকোলজি। সুতরাং আগে ট্রেডিং ভালো করে অ্যানালাইসটা শিখে নিতে হয়। ঠিক আছে? তো ধরেন আমরা এখন যদি নর্মালি ট্রেডিং বা আমরা ট্রেডিং অপশনে আসলাম, ট্রেড অপশনে। এখন ট্রেড করার জন্য আমাদের কোন কয়েনটা কিনবেন সেটা আগে বোঝার ব্যাপার আছে। তো এখানে তো অনেক কয়েন আছে, কোন কয়েনটা আপনি কিনবেন? ঠিক আছে, এই যে দেখেন এখানে আছে, এটা হচ্ছে সোল পেয়ার ইউএসডিটি। আমরা ট্রেডিং সবসময় ইউএসডিটি দিয়ে করি, তাই না? আমাদের ইউএসডিটি করি। তো এখানে সোল পেয়ার ইউএসডিটি আছে। আমরা যদি এখানে ক্লিক করি, এর উপরে ক্লিক করলে এখানে অসংখ্য কয়েন পাবেন। তাহলে আপনি কোন কয়েনটা কিনবেন? আমি যদি বলি আমি মেটিক কয়েনটা কিনবো, তাহলে আমি এখানে মেটিক লিখে সার্চ করবো, মেটিক পেয়ার ইউএসডিটি। মেটিকের সাথে আরও অনেকগুলো পেয়ার আছে, যেমন এফডি ইউএসডিটি, টি ইউএসডি, বিএনবি, বিটিসি, ইথেরিয়াম। এগুলো দিয়েও ট্রেডিং করা যায়। তবে এগুলো দিয়ে আমরা ট্রেডিং করি না, কারণ এগুলো হচ্ছে খুবই ভলাটিলিটি হয়। এই জন্য আমরা এখানে ইউএসডিটি দিয়ে ট্রেডিং করি। এফডি ইউএসডিটি এগুলো স্টেবল কারেন্সি, টি ইউএসডি স্টেবল কারেন্সি। স্টেবল মানে স্থির, যেটার দাম কমেও না বাড়েও না। তাই এই জন্য আমরা ইউএসডিটি দিয়ে ট্রেডিং করি। তো আমরা মেটিক ইউএসডিটি এটা ক্লিক করলাম। এই যে মেটিক ইউএসডিটি কয়েনটা এখানে চলে আসছে। এখন বর্তমানে এক একটা মেটিক কয়েনের দাম হচ্ছে 0.7660। তার মানে ধরেন $1 না, $1 76 সেন্ট। ডলারের খুচরাটাকে বলা হয় সেন্ট। ডলারের খুচরাটাকে আমরা সেন্ট বলে থাকি। যেমন টাকার খুচরাটাকে বলা হয় পয়সা, ঠিক রকম ডলারের খুচরাটাকে বলা হয় সেন্ট। তো এটাকে এখানে আছে 0.76 সেন্ট, তার মানে $1 মতো একটা মেট্রিক কয়েনের দাম। তো যদি একটা মেট্রিক কয়েনের দাম $1 করে হয়, আপনি কয়টা মেট্রিক কয়েন কিনবেন?
তো আর এগুলো কি, এগুলো হচ্ছে যারা এখানে বাই অর্ডার করতেছে, এখানে এগুলো সব মানুষ, এগুলো মানুষ যারা সেল অর্ডার করতেছে, বাই অর্ডার করতেছে, তাদের এখানে সেই অর্ডারগুলো পড়ে আছে। ঠিক আছে, যার সাথে যার যে অর্ডার মিলতেছে, যার সাথে বাই ধরেন আর কেউ 10 টাকা বিক্রি করতেছে, আবার কেউ 10 টাকা অর্ডার করছে কেনার জন্য, তার সাথে আর মিলে গেলে সে বাই করতেছে, সেল করতেছে, এরকম বিষয়গুলো। তারপর এখানে বাই এবং সেল আছে। তো বাই সেল, তো আমরা যেহেতু বাই করবো কয়েনটা, তাই না, বাই করব, বাই করার জন্য এখানে আমরা প্রথমে এখানে টোটাল ইউএসডিটি দেখাবে যে কত ডলার দিয়ে আমরা কিনবো, টোটাল ইউএসডিটি জায়গায় আমাকে বসাতে হবে। এখন আমার কাছে অ্যাভেলেবেল কত ব্যালেন্স আছে ইউএসডিটি, আমার কাছে আছে 335 ইউএসডিটি, মানে $335 মতো আমার ইউএসডিটি অ্যাভেলেবেল, মানে আমার কাছে আছে। আমি চাইলে $335 দিয়ে এই মেটিক কয়েন কিনতে পারি, কিন্তু আমি অত ডলার তো মেটিকে ইনভেস্ট করবো না। এখন আমার সামর্থ্য অনেক, আপনার সামর্থ্য $50 হতে পারে, $20, $30 হতে পারে। এখন আপনি যে ট্রেডিং করবেন, ট্রেডিং করতে গেলে আসলে কোন ট্রেডিংটা আপনি করবেন? যদি আপনি ডেইলি ইনকাম করতে চান, সেক্ষেত্রে সেইভাবে আপনাকে ইনভেস্ট করতে হবে। যদি আপনি মান্থলি ইনকাম করতে চান, তাহলে সেইভাবে ইনকাম করতে হবে। একটা কথা মনে রাখবেন, অল্প ডলার দিয়ে কখনোই শর্ট টাইম বা ডেইলি ইনকাম করা যায় না। $10-20 দিয়ে আপনি ডেইলি ইনকাম করতে পারবেন না, ঠিক আছে? আপনাকে সেক্ষেত্রে ডলার বেশি থাকতে হবে। তো এখন আমি দেখাচ্ছি ট্রেডিং একটা কয়েন বাই করবেন কীভাবে। ধরেন আমি এখানে একটা কয়েন বাই করব, তো এখানে মেট্রিক ইউএসডি আনলাম, লিমিট থাকবে। আপনি যদি লিমিট দিয়ে বাই করেন, আমি মনে করি যদি আপনি সাথে সাথে বাই করেন, যে একটা কয়েন আপনি এখনই বাই করবেন, তাহলে আপনি এখানে লিমিটের যে অপশনটা, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে অনেকগুলো অপশন আছে, লিমিট আছে, মার্কেট আছে, স্টপ লিমিট আছে, ট্রেলিং স্টপ আছে, ওসিও আছে। আপনি মার্কেটটা ক্লিক করবেন। মার্কেটে ক্লিক করলে কী হবে, এই যে মার্কেট অপশনটা চলে আসলো। মার্কেট অপশনে আসার পর মার্কেটের কাজটা কি? মার্কেটের কাজ হচ্ছে আপনি কোনো কয়েন যখন ইনস্ট্যান্টলি বাই করবেন, ইনস্ট্যান্টলি সেল করবেন, কোনো রকম সময় আপনি অপেক্ষা করবেন না। যেমন ধরেন আমার এখানে $335 আছে, আমি এখন চাইলে এখানে যদি $10 বা $20 লিখি, ধরেন $10 অথবা $50 লিখলাম, $50 লেখার পর বাই মেটিকে যদি আমি ক্লিক করি, তাহলে আমার এইখানে মার্কেটের যে দাম আছে সেই দামে সাথে সাথে বাই হয়ে যাবে, 1 সেকেন্ড অপেক্ষা করতে হবে না মার্কেটে, কারণ আমি মার্কেট মানে অপশনটা ক্লিক করে $50 দিয়ে বাই করতেছি, এই জন্য সাথে সাথে বাই হবে। আবার যদি আমি সেল করি, তাহলে আমি এখানে সেল করার সময় যতগুলো কয়েন আমার আছে, সব কয়েন এখানে এই যে দাগটা আছে এটা 100% টেনে দিব, টেনে দেওয়ার পর যত কয়েন আছে সব একসাথে বিক্রি করে এখন সাথে সাথে সেল হয়ে যাবে, একদম সাথে সাথে সেল হয়ে যাবে। তো মার্কেটের কাজ হচ্ছে যে সাথে সাথে বাই করা, সাথে সাথে সেল করা। আর লিমিটের কাজ হচ্ছে যে ধরেন আপনি একটা কয়েন, লিমিটের কাজটা কি? লিমিটের কাজ, লিমিটের কাজটা হলো যে আপনি যদি কোনো একটা কয়েন বাই করতে চান, এখন সেই কয়েনটার দাম আছে যে দাম, আপনি চাচ্ছেন সে তার থেকে আর কম দামে কিনতে চান। ধরেন আমি যদি সোনা কয়েন দিয়ে বুঝাই, আর একটা কয়েন দিয়ে বুঝাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন বর্তমানে সোনা কয়েনের দাম আছে, একটা সোনার দাম হচ্ছে $92, একটা সোনার দাম। তো আপনি চিন্তা করলেন যে এই কয়েনের দাম এখন $92, এই কয়েনটার দাম আরও কমতে পারে, মানে আপনি যখন অ্যানালাইজ শিখবেন বা বুঝবেন তখন আপনার মনে হলো। তো তখন আপনি চিন্তা করলেন, আমি এটা যদি ঘুমায় পড়ি, তাহলে তো এই কয়েনটা আমি কিনতে পারবো না, কারণ রাতে আমি ঘুমাই থাকলে কয়েনটা এমনকি এখন $92 করে আসছে, রাত্রে 85 করেও আসতে পারে। তো তখন আমি তো অনলাইনে থাকতে পারবো না। তো এই জন্য আপনি একটা অগ্রিম অর্ডার করে রাখতে চান, যে আমি এখানে $50 একটা অর্ডার অগ্রিম করে রাখতে চাই। যেমন ধরেন এই কয়েনটা যদি $92 থেকে $85 কমতে কমতে $85 আসে, তো এখানে আমি লিখবো $85, $85 লিখলাম। এটা কিন্তু লিমিটের কাজ, বাই লিমিটের কাজ, বাই লিমিট, যে অগ্রিম একটা অর্ডার করে দেওয়া। $85 লিখলাম, লেখার পর এখানে কত ডলার ইনভেস্ট করবো? $50। তারপর আমি এইখানে বাই সোলে ক্লিক করবো। মানে এটার মানে হচ্ছে আপনি দোকানে গেলেন, বাজারে গিয়ে বলেন ভাই আলুর কেজি কত, সে বললো আলুর কেজি $50। আপনি বলেন যে ঠিক আছে, আলুর দাম কি কমবে? দোকানদার বললো হ্যাঁ ভাই, আলুর দাম কমতে পারে, এখন 10 টাকা কেজি বা আরও কমতে পারে। তো আপনি বলেন যে ঠিক আছে ভাই, 1000 টাকা নেন, আলুর দাম কমলে আমার এই 1000 টাকার আলু আমার জন্য রেখে দিন। তো ঠিক একই রকমভাবে মার্কেটের লিমিটের কাজ হচ্ছে যে কয়েনের দাম যখন কমে আসবে রাত্রে, বা যখনই কমে আসতে পারে, আপনি অনলাইনে নাও থাকতে পারেন, আপনি যত ডলার দিয়ে চান, যে দামে কিনতে চান, সেই দামে আপনি একটা অর্ডার বসাবেন। তো ধরেন এখানে মার্কেটের বর্তমান দাম $92, আমি কিনতে যাচ্ছি 85-তে, তো এই জন্য আমি $50 লিখলাম, লেখার পর বাই সোলে ক্লিক করে দিই, দেখবেন এখানে একটা অর্ডার চলে আসবে। এই দেখেন এখানে সোল ইউএসডি একটা লিমিট বাই একটা অর্ডার চলে আসছে 85-তে। তো মার্কেট বর্তমান দাম 92, এখন তার বাই হবে না। যখন এই দামটা কমতে কমতে 85-তে চলে যাবে, তখন আমার $50 দিয়ে এই কয়েনটা বাই হয়ে যাবে। এটা হচ্ছে লিমিটের কাজ, ঠিক আছে, লিমিটের কাজ। তো একটা কয়েন কেনার পর আপনি সেল করবেন কিভাবে? একটা কয়েন কেনার পর আপনার সেল করার নিয়ম হচ্ছে যে আপনি এখানে সেলে ক্লিক করবেন, বা একটা কয়েন কেনার পর আপনি বুঝবেন কিভাবে কয়েনটা বাই হয়েছে সঠিকভাবে। তো আপনি কেনার পর আপনি চলে যাবেন ওয়ালেটে, এখানে নিচে ওয়ালেট অপশন আছে, ওয়ালেট অপশন গিয়ে স্পট অপশনে যাবেন। স্পট অপশনে গেলেই আপনি কয়েনগুলো দেখতে পারবেন যে আপনার কোন কোন কয়েনগুলো বাই হয়েছে। যেমন আপনি রোজ কয়েন কিনবেন, সোল কয়েন। তো আমি যদি সোল কয়েনটা দেখাই আপনাকে, এখানে 16টা কয়েন ধরেন $288 আমার কেনা আছে, $288 এখানে আপনি দেখতে পারবেন। স্পটে ওয়ালেটে গেলেই আপনি দেখতে পারবেন যে আপনার যে কয়েনটা আপনি কিনছেন সেটা সঠিকভাবে বাই হয়েছে কিনা। বাই হওয়ার পর আপনার কাজ হচ্ছে সেল অপশন, আবার এই ট্রেড অপশনে আসা। ট্রেড অপশনে আসার পর সেল অপশনে আসবেন। আসার পর আপনি যতগুলো মনে করেন আপনি 92 করে কিনছেন একটা কয়েন, তো আপনি এখানে প্রথমে এটা সব টান দেবেন যে আমি 100% সব বিক্রি করে দিব। 92 করে আপনি কি করবেন, সেই কয়েনটার 92 করে কিনছেন, আপনি তো অবশ্যই বেশি দামে সেল করবেন। তো ধরেন আপনি বিক্রি করবেন 118 করে, তাহলে আপনি $100 ইনভেস্ট করলে আপনার $27 প্রফিট আমার দেখাচ্ছে অলরেডি। তো আমি কিনছি 92 করে, বিক্রি করবো $118 করে। এটা কিন্তু লিমিট সেল,
এরপর আমি একটা সেল সোলে ক্লিক করব, ওকেতে ক্লিক করব, এখানে একটা অর্ডার আমার চলে আসবে 118 করে সেল। তো এইভাবে আপনি বাইন্যান্সে বাই সেল আপনাকে করতে হবে। তো আমি জানি যারা নতুন তাদের অনেক সময় একটু বুঝতে সমস্যা হতে পারে। আপনি যদি আরও ভালো করে শিখতে চান আপনি চাইলে আমাদের কোর্স করতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। তো ভাই আপনি যদি ট্রেডিং সম্পর্কে আরও কিছু জানতে চান যে কোন কয়েন কীভাবে কিনবেন, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন করেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্ট বক্সে আপনি পেয়ে যাবেন। আমার এই ভিডিওটা দেখার কমেন্ট বক্সে চেক করেন, কমেন্ট অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন। টেলিগ্রামে অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে, ট্রেডিং করবেন টেলিগ্রাম অ্যাকাউন্ট অবশ্যই আপনাকে থাকতে হবে। টেলিগ্রামে জয়েন করেন, সেখানে অবশ্যই আপনি আমার সাথে পার্সোনালি কথা বলার এই যে আমার টেলিগ্রাম আইডিটা পেয়ে যাবেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা আবার ট্রেডিংয়ের আরেকটা পার্ট নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।